সততার মূল্যায়নে দেশের পাহারাদার থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাবের সভাপতি আহম মুশতাকুর রহমানের সভাপতিত্বে এ সময় এবিএম আশরাফ উদ্দিন নিজাম, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। আমাদের ব্যস্ত দায়িত্ব, এটা একটা আমানত, এবং এই কঠিন দায়িত্বটুকু পালন করার জন্য আমি নিজে কিন্তু খুব সজাগ এবং সতর্ক আছি। যে ছিল আমাদের দেশে দুর্নীতি, আমাদের এই দুর্নীতি মুক্ত একটা পরিবেশ পরিস্থিতি, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান ছিলেন, এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। 5 দিন হয়েছে আমরা শপথ নিয়েছি। বিএনপি সরকার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, বিরোধী দলের জায়গা থেকে যারা রয়েছেন, আমরা আশা করেছিলাম যে একটা সরকার শপথ নেওয়ার মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড শুরু হয়। সেদিন যদি ওনারা উপস্থিত থাকতেন, তাহলে বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য যে ফাইট, দীর্ঘদিনের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আন্দোলন, সংগ্রাম, তাহলে ভবিষ্যতের গণতান্ত্রিক প্রক্রিয়াটা সুন্দর হবে। ম্যানেজ ইলেকশন হয়েছে, এটা আমাদেরকে আহত করে। আমি মনে করি এই বক্তব্যটি না দিয়ে আশরাফুদ্দিন নিজাম যে বাসায় সরকারি দল বিরোধী দলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, সেটা একটা দৃষ্টান্ত হতে পারে। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাবো যে আমাদের বিরোধী দলের অবস্থানে জামায়াত ইসলামী বাংলাদেশ আপনারা রয়েছেন, আপনারা এবং আমরা মিলে সত্যিকার ভাবে জনগণের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, একটা দেশপ্রেমিক সরকার থাকবে, এবং দেশপ্রেমিক সরকারের অংশ হিসাবে বিরোধী দল মতের পার্থক্য থাকবে, অভিন্ন হতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে এক এবং আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। আমি এখানে উপস্থিত অনেক পরিচিত মুখ যারা রয়েছেন, খুব কাছের লোক, আমার জানা লোক, আমার ঘনিষ্ঠ লোক, কেউ আমার শিক্ষক, কেউ আমার বন্ধু মানুষ, কেউ আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাই। এই পৌরসভা এবং লক্ষ্মীপুর জেলাটা আমার খুব কাছ থেকে একে অপরকে দেখি, এবং দেখার মতো সেই সুযোগ আমার ছোটবেলা থেকে হয়েছিল। আমি এই পৌরসভার তৎকালীন এইচএস সমাজ একাডেমি, পরবর্তীতে লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেছি। এখন পর্যন্ত এই যে স্কুলের যাতায়াত থেকে শুরু করে রাজনীতির আঙ্গিনায় থাকা, আমি প্রত্যেকটা সময় কিন্তু লক্ষ্মীপুরে আগাছে কাগাছে লক্ষ্মীপুর এই পৌরসভা বা এই জেলা অগ্নিবেশ থেকেছে। আমার ছাত্র জীবন লক্ষ্মীপুরের পর আমি কলেজ জীবনে এবং বিশ্ববিদ্যালয় জীবনে ঢাকাতে পড়ালেখা করলেও এই জেলাতে এবং এই পৌরসভাতে আমার সবসময় যাতায়াত ছিল। এবং রাজনীতির কারণে লক্ষ্মীপুরে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো ওয়ার্ড নেই পৌরসভা যেখানে আমি না গিয়েছি অথবা আপনাদের সঙ্গে আমার না দেখা হয়েছে। এবং আমি খুব স্বাভাবিক সরলভাবে আপনাদের সঙ্গে মিশি এবং মিশার চেষ্টা করি।